আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা যেভাবে আয় করি এটাই কি টাকা ইনকাম করার একমাত্র রাস্তা? আজ আমরা ডিএক্সএন নামে একটা কোম্পানির মডেল নিয়ে কথা বলবো। তাদের এক সদস্যের একটা প্রেজেন্টেশন থেকে আমরা দেখব তারা ইনকামের দুটো আলাদা ধারণার কথা বলে। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে নামটা দিয়েই শুরু করি। ডিএক্সএন শব্দটা আসলে একটা চাইনিজ শব্দ, ডাকশেন থেকে নেওয়া। এর মানে হলো ট্রাস্ট বা বিশ্বাস, মানে নামের মধ্যেই তাদের কোম্পানির মূল ফিলোসফির একটা ধারণা দেওয়া আছে। আজকের এই আলোচনায় আমরা কয়েকটা জিনিস দেখব। প্রথমে ডিএক্সএন জিনিসটা কি, এরপর জানব তাদের কিং অফ হার্বস প্রোডাক্টটা নিয়ে, তারপর দেখব ইনকামের দুটো পথে যে আইডিয়াটা তারা দেয় সেটা কি, আর সবশেষে ৯৫% বনাম ৫%-এর একটা দারুণ কনসেপ্ট আছে, ওটা নিয়েও কথা বলবো। তো চলুন প্রথম পর্বটা শুরু করা যাক। ডিএক্সএন আসলে কি? চলুন বিশ্বজুড়ে এদের পরিচয়টা একটু দেখে নিই। এই কোম্পানির শুরুটা কিন্তু বেশ আগের। এর যিনি প্রতিষ্ঠাতা তিনি প্রায় ২০ বছর ধরে রিসার্চ করার পর ১৯৯৩ সালে মালয়েশিয়াতে ডিএক্সএন প্রতিষ্ঠা করেন। আর তার ঠিক ৮ বছর পর মানে ২০০১ সাল থেকে আমাদের বাংলাদেশে এদের কার্যক্রম শুরু হয়। আর এই কোম্পানির যিনি ফাউন্ডার তিনি হলেন দাতুক ডক্টর লিম সিইও জিন। তিনি কিন্তু মূলত একজন সায়েন্টিস্ট। তার গবেষণার প্রধান বিষয়ই ছিল মানুষের শরীর আর মাশরুম। তার এই কাজের জন্যই মালয়েশিয়ার রাজা তাকে দাতুক উপাধিটা দিয়েছিলেন, যা বেশ বড় একটা সম্মান। সারা দুনিয়ায় এদের পরিধিটা বোঝার জন্য শুধু এই সংখ্যাটাই হয়তো যথেষ্ট। সোর্স বলছে বিশ্বজুড়ে ডিএক্সএনের মেম্বার আছে ২০ মিলিয়নেরও বেশি। ভাবা যায়, এটা তো অনেক দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি, মানে বিশাল এক নেটওয়ার্ক। শুধু মেম্বারই না, এদের অফিসও আছে চোখে পড়ার মতো। বিশ্বজুড়ে ১৫,০০০-এরও বেশি অফিস, যার মধ্যে ৫,০০০ আবার তাদের নিজেদের। আর যদি বাংলাদেশের কথা বলি, এখানে একটা মেইন অফিস তো আছে, সাথে ৭২টারও বেশি স্টক পয়েন্ট আছে। আচ্ছা, কোম্পানির পরিচয় তো জানা হলো, কিন্তু এদের ব্যবসার মূল ভিত্তিটা কি? কি নিয়ে কাজ করে এরা? চলুন দেখি এই পুরো মডেলের কেন্দ্রে আসলে কি আছে। আর সেটা হলো তাদের মূল প্রোডাক্ট, যেটা কিং অফ হার্বস বা ভেষজের রাজা নামে পরিচিত। এই কিং অফ হার্বস বানানোর পেছনের গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। বলা হচ্ছে ডক্টর লিম প্রায় 38,000 প্রজাতির মাশরুম নিয়ে রিসার্চ করেন। সেখান থেকে সবচেয়ে সেরা আর উপকারী ৬টা প্রজাতিকে তিনি আলাদা করেন। এরপর টিস্যু কালচারের মাধ্যমে ওই ৬টাকে মিলিয়ে তৈরি করেন গ্যানোডার্মা, যেটা তাদের সিগনেচার প্রোডাক্ট। এ একটা তথ্য থেকেই তাদের প্রোডাক্টের মূল ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। কোম্পানির ৯৫% প্রোডাক্টই তৈরি হয় ওই গ্যানোডার্মা মাশরুম থেকে, আর বাকি মাত্র ৫% আসে অন্য কিছু হার্বস থেকে। তো কি কি প্রোডাক্ট আছে এদের? দেখুন, রেগুলার ব্যবহারের জিনিস যেমন কফি, চা, স্কিন কেয়ার প্রোডাক্টও আছেই। আবার স্পাইরুলিনার মতো হেলথ সাপ্লিমেন্টও আছে। আর সোর্স অনুযায়ী এই প্রোডাক্টগুলো কিন্তু আইএসও, WHO, এমনকি হালাল সার্টিফিকেটও পেয়েছে। তো আমরা কোম্পানি আর তার প্রোডাক্ট সম্পর্কে জানলাম, কিন্তু এখন আসছি এই আলোচনার সবচেয়ে জরুরি অংশে, ইনকামের দর্শন। প্রেজেন্টেশনটাতে টাকা আয়ের দুটো একদম আলাদা পথের কথা বলা হয়েছে, আর এটাই কিন্তু পুরো মডেলের আসল জায়গা। আইডিয়াটা কিন্তু খুবই সিম্পল। একদিকে আছে টেম্পোরারি বা অ্যাক্টিভ ইনকাম, মানে কাজ করলে টাকা আছে, কাজ বন্ধ তো টাকাও বন্ধ। আর অন্যদিকে আছে পার্মানেন্ট বা রয়্যালটি ইনকাম, যেখানে শুরুর কাজটা একবার করে ফেলার পর আয় আসতেই থাকে। অ্যাক্টিভ ইনকামের ব্যাপারটা আমাদের সবারই চেনা। ধরুন একজন চাকরিজীবী যতক্ষণ ডিউটি করছেন বেতন পাচ্ছেন, একজন ডাক্তার যতক্ষণ রোগী দেখছেন ততক্ষণ ইনকাম, এমনকি একজন দোকানদারেরও দোকান খোলা রাখলেই ইনকাম হয়। মানে সোজাসাপটা কথা হলো, এখানে নিজে উপস্থিত না থাকলে ইনকাম নেই। অন্যদিকে রয়্যালটি ইনকামের কনসেপ্টটা কিন্তু একদম আলাদা। যেমন ধরুন একজন বাড়ির মালিক বাড়িটা একবারই বানান কিন্তু ভাড়া পান সারা জীবন। একজন লেখক বইটা একবারই লেখেন, কিন্তু যতবার সেটা বিক্রি হয় ততবার তিনি টাকা পান। গায়ক বা শিল্পীদের বেলাতেও একই ঘটনা, মানে কাজটা একবার করা হয় কিন্তু ইনকামটা আসতেই থাকে। তাহলে প্রশ্নটা হলো, এই রয়্যালটি ইনকামের সাথে ডিএক্সএনের সম্পর্কটা কোথায়? প্রেজেন্টেশন অনুযায়ী ডিএক্সএন ঠিক এই সুযোগটাই করে দিতে চায়, মানে রয়্যালটি ইনকাম করার একটা নতুন রাস্তা তৈরি করে দেয়। এখানে মূল যুক্তিটা হলো
দেখুন, সবার পক্ষে তো আর বাড়ি বানানো বা বিখ্যাত শিল্পী হওয়া সম্ভব না, তাই এই মডেলটা নেটওয়ার্ক মার্কেটিংকে রয়্যালটি ইনকাম করার একটা অল্টারনেটিভ বা বিকল্প পথ হিসেবে দেখায়। এই সিস্টেমে কাজ শুরু করার জন্য 3টা স্টেপের কথা বলা হয়। 1. ফ্রিতে মেম্বারশিপ নেওয়া, 2. ট্রেনিং নিয়ে একটা টিম বানানো, আর 3. ওই টিমের কাজের ওপর ভিত্তি করে ইনকাম করা। এই সিস্টেমের একটা খুব বড় দিক হল ইনহেরিটেন্স বা উত্তরাধিকার। মানে এখানে যে পজিশন আর ইনকামটা তৈরি হয় সেটা পরের জেনারেশনের কাছেও চলে যায়। এটা কিন্তু রয়্যালটি ইনকামের কনসেপ্টটাকে আরও মজবুত করে। এবার আমরা আসছি একেবারে শেষ এবং সবচেয়ে পাওয়ারফুল আইডিয়াটাতে। এই প্রেজেন্টেশনে সম্পদ আর কাজ নিয়ে একটা বিশেষ দৃষ্টিভঙ্গি দেখানো হয়েছে, যেটা হলো 95% ভার্সেস 5%-এর কনসেপ্ট। এই প্রেজেন্টেশনের মূল কথাটা এখানেই বলা হচ্ছে, পৃথিবীর 95% মানুষই ওই টেম্পোরারি বা অ্যাক্টিভ ইনকামের পেছনেই দৌড়ায়, আর মাত্র 5% মানুষ রয়্যালটি ইনকাম তৈরি করার চেষ্টা করে। পার্থক্যটা কিন্তু বিশাল, তাই না? আর এই হিসাবটা থেকেই প্রেজেন্টেশনটা একটা দারুণ সিদ্ধান্তে আসে যে 5% মানুষ রয়্যালটি ইনকাম তৈরি করছে, পৃথিবীর বেশিরভাগ সম্পদ নাকি তাদের হাতেই। আর এটাই হলো এই পুরো ফিলসফির মূল ভিত্তি। তাহলে দেখুন, পুরো আলোচনাটা শেষে আমাদের সামনে একটা বড় প্রশ্ন চলে আসে। 95% মানুষ যে পথে চলে সেটাই কি একমাত্র পথ, নাকি ওই 5%-এর পথে হাঁটার মতো সুযোগ বা সাহস তৈরি করা যায়? এই প্রশ্নটা নিয়ে ভাবার জন্যই আজকের এই আলোচনা। আর এটাই হলো সেই সুযোগ। আপনারা চাইলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে ডিএক্সএনের সাথে নিজের ব্যবসা শুরু করতে পারেন। কিভাবে করবেন সেটা জানতে আমার সাথে অর্থাৎ সাদমান হোসেন ইমনের সাথে যোগাযোগ করতে পারেন। যারা আরও জানতে চান বা এই ব্যবসার সুযোগটা নিতে আগ্রহী, তাদের জন্য আমার সাথে যোগাযোগের সব তথ্য এখানে দেওয়া হলো। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে, অথবা ফেসবুকেও খুঁজে নিতে পারেন। আমার গ্রুপ, টিকটক, ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলও আছে, যেখানে আমি নিয়মিত আপডেট দিয়ে থাকি।